লোকটা নেহাতে যখন এসেই পড়েছে তাহলে একবার জিজ্ঞাসা করেই দেখি। মশাই, আমি অনেক দূর থেকে আসছি, এখানে জল মিলবে না কোথাও? কি বলছে? জল মিলবে? খুব মিলবে, 100 বার মিলবে। দাঁড়ান, এক্ষুনি মিলিয়ে দিচ্ছি। চল চল তল বল গল ফল, মিলার অভাব কি? কাজল সজল উজ্জ্বল, চল চল। আখি জল ছল ছল, নদী জল কল কল, হাসি শুনি খল খল, আকানল বাকানল, আগল ছাগল পাগল, কত চাই। এ দেখি আর এক পাগল। মশাই, আমি সেরকম মিলবার কথা বলিনি। তবে কোন রকম মিল চান বলুন? কিরকম, কোন ছন্দ, সব বলে দিন। যেমনটি চাইবেন তেমনটি করে মিলিয়ে দেব। ভালো বিপদেই পড়া গেল দেখছি। মশাই, আর কিছু চাইনি, শুধু একটু জল খেতে চাই। ও বুঝলাম, শুধু একটু জল খেতে চান, এই তো। এ আর মিলবে না কেন? শুধু একটু জল খেতে চাই, ভারী তেষ্টায় প্রাণ আয় ভাই। চাই কিন্তু কোথা গেলে পাই, বল শীঘ্র বল না রে ভাই। কি খুব মিলছে তো? আগে হ্যাঁ, খুব মিলেছে, খাসা মিলেছে। নমস্কার। না, বুকে বুকে মাথা ধরিয়ে দিলে, ছায়ায় বসে মাথাটা একটু ঠান্ডা করে দিই। মিলবে না বলি মিলাচ্ছে কে? সেবার যখন মিষ্টু দাদা বইকালে কিসের সঙ্গে মিল দেবে খুঁজে পাচ্ছিল না, তখন নৈপাল বলেছিল কে? নৈপাল কাকে বলে জানেন তো? সেই নেপালের লোক হলো নৈপাল। লোকটা গেল কোথায়? ধুত্তুরি। ওহে খোকা, একটু এদিকে শুনে যাও তো। কে কাজের সময় ডাকাডাকি করতে আছো? ও, আমি মনে করেছিলাম পাড়ার কোন ছোকরা বুঝি। আপনার কি দরকার? আগে জল তেষ্টায় বড় কষ্ট পাচ্ছি, তাই একটু জলের খবর কেউ বলতে পারলে না। কেউ বলতে পারলে না? আসুন আসুন, কি খবর চান, কি জানতে চান সব আমি জিজ্ঞাসা করুন, আমি বলে দিচ্ছি। কিসের কথা বলছিলেন যেন? জলের কথা জিজ্ঞাসা করছিলেন না? আগে হ্যাঁ, সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে আসছি। আহা, কি শুনে সুখ হয়। এরকম জানবার আকাঙ্ক্ষা কজনের আছে বলুন তো? জলের কথা জানতে গেলে প্রথমে জানা দরকার জল কাকে বলে, জলের কি গুণ। আগে একটু খাবার জল যদি। আসছে আসছে, ব্যস্ত হবেন না, একে একে সব কথা আসবে। জল হচ্ছে 2 ভাগ হাইড্রোজেন আর 1 ভাগ অক্সিজেন। এই মাটি করেছে। বুঝলেন? রাসায়নিক প্রক্রিয়ায় হাইড্রোজেনের অক্সিজেনের রাসায়নিক সংযোগ হয়ে হলো জল। শুনলেন তো? আগে হ্যাঁ, সব শুনেছি। তা একটু খাবার জল যদি দেন তাহলে তা মন দিয়ে শুনতে পারি। ব্যস্ত, খাবার জলের কথাই নেওয়া যাক না। খাবার জল কাকে বলে? যে জল পরিষ্কার স্বাস্থ্যকর, যাতে রোগ জীবাণু নেই, দুর্গন্ধ নেই। এই দেখুন, 1 শিশির জল। আহা, ব্যস্ত হবেন না, দেখে হয়তো মনে হচ্ছে পরিষ্কার, কিন্তু যদি অণুবীক্ষণ দিয়ে দেখেন দেখবেন পোকা সব কিলবিল করছে। কেঁচোর মতো কুমির মতো সব পোকা, এমনি চোখে দেখা যায় না, কিন্তু অণুবীক্ষণ দিয়ে দেখায় ঠিক এত বড় বড়। এই দেখছেন, এগুলো হচ্ছে কলেরার বীজ, আর এই নিউমোনিয়া ম্যালেরিয়া সব আছে। কিচ্ছু মানি না, কিচ্ছু বিশ্বাস করি না। কি বললেন? আমার কথা বিশ্বাস করেন না? না মশাই, করি না। আমি যা চাই তা যতক্ষণ না দেখাতে পারছেন ততক্ষণ কিচ্ছু মানি না, কিচ্ছু বিশ্বাস করি না। তবে বলুন, কোনটা দেখতে চান? আমি তোকে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখান দেখি। সাদা, খাঁটি, চমৎকার, ঠান্ডা 1 গ্লাস জল, যাতে গন্ধ পোকা নেই, কলেরার পোকা নেই, ময়লা টয়লা কিচ্ছু নেই, তা দিয়ে পরীক্ষা করে দেখান দেখি। খুব বড় 1 গ্লাস ভর্তি জল নিয়ে আসুন তো। দাঁড়ান, এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। ওরে টাকা, দৌড়ে আমার পুজো থেকে 1 গ্লাস জল নিয়ে তো। দাঁড়ান, নিয়ে আসুন, তারপর আপনাকে দেখিয়ে দিচ্ছি ও জল কেমন হয়, এ জলের সঙ্গে ও জলের কি তফাৎ সব আপনাকে দেখিয়ে দিচ্ছি। এখানে রাখ। বাঁচা গেল। এটা কিরকম হলো মশাই? পরীক্ষা হলো, এক্সপেরিমেন্ট। এবার আপনি নোংরা জলটা খেয়ে দেখান দেখি কিরকম হয়। কি বললেন? আচ্ছা ঠিক আছে, এখন বা নাই খেলেন, পরে খাবেন। আর আপনাদের পাড়ায় ওই আনপোড়া পাগল আর যতগুলো আছে তাদের সকলকে একটু করে খাইয়ে দেবেন। তারপর পরে খাটিয়ায় তোলার সময় দরকার পড়লে আমায় খবর দেবেন, আমি খুশি হয়ে ছুটে আসবো। হতভাগা যোগ্য থাকার। ধন্যবাদ। এই সঙ্গে শেষ হলো সুকুমার রায়ের অমর লেখা অবাক জলপান নাট্য অনুষ্ঠান।
যারা অভিনয় করবে তারা সবাই মঞ্চে আসবে। যারা নাটকে অভিনয় করবে তারা সকলে মঞ্চে আসবে তাড়াতাড়ি। আর মাইক ম্যানকে বলছি স্ট্যান্ডগুলো একটু নামিয়ে নামাই।